ডিজে বাপি প্রেজেন্টেশন। ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখুন, কৃষ্ণের মধ্যে যে জ্ঞানটা ছিল, যে কলার অধিকারী ছিল, রামচন্দ্রের খামতি ছিল, ছিল না বাবা? খুব ভালো করে ভাবুন আমার কথাটা, খুব ভাইটাল জায়গা এবং বোঝার জায়গা। যে কারণে রাম বুদ্ধকে আমরা ভগবান বলি, কিন্তু কৃষ্ণ সুপার লর্ড, 16 কলার অধিকারী, 64 গুণের অধিকারী, পূর্ণ স্রষ্টা, তাই না? যে কারণে দেখবেন কৃষ্ণ এমন একটা শব্দ, যে শব্দটার ভিতরে যেন একটা বিশাল ব্যাপ্তির মূল্যায়ন যেন লুকিয়ে আছে। আজকের দেখুন সারা বিশ্বের মানুষ কিন্তু সেই কৃষ্ণ নাম করছে, করছে না বাবা? ইস্কনের হাত ধরে হোক বা এই হরিনামের পথ ধরে হোক, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে কোটি কোটি লোক, একটা দুটো বললে ভুল হয়ে যাবে, কোটি কোটি মানুষ ছুটে আসছে কৃষ্ণ নাম করছে। তাহলে এখানে ভাবতে হবে কৃষ্ণটা কি? ভগবান। দেখবেন সবাই ভগবান হয়, কিন্তু পূর্ণ ভগবান নয়। কে? রামকে ভগবান বলবো, বুদ্ধকে ভগবান বলবো, কিন্তু পূর্ণ হলো ভগবান কৃষ্ণ। এইখানে একটা ভালো করে ভেবে দেখুন, কেন পূর্ণ বলা হবে? তিনি মাত্রার বাইরের মানুষ, ধরা ছোঁয়ার বাইরের বস্তু। কিরকম? 7 দিনের পরে 8 দিনে জন্ম নিল। কেন 9 দিনে জন্মাতে কি অসুবিধা ছিল? কি 7 দিনের পরে 8 দিনের মাথায়, মানে অষ্টমীতে জন্মেছে। আজকে তো অষ্টমী, কেন নবমী জন্মাতে অসুবিধা কি ছিল? না না, সপ্তমী জন্মাতে অসুবিধা কি ছিল? 7 দিনে জন্মালো না, আর নবম দিনে জন্মালো না, অষ্টমীতে জন্মালো। এগুলো হলো তত্ত্ব। শুধু বাইরে বই পড়ে লাভ নেই, বই থেকে গুছিয়ে নিন। খুব দামি দামি কথা আপনাদের চরণে নিবেদন, ভেবে দেখুন। তাহলে 8 দিনে জন্মানোর একটাই কারণ, উনি কিন্তু সপ্তমের ঊর্ধ্বে অষ্টম। মানে সেটা দিয়ে ভালো করে বুঝে নিন, আমাদের যে 6টা চক্র আছে, প্রধানত আমরা 7 চক্র বলি। যারা গভীর মার্গের মানুষ, যারা ধ্যান করেন, যারা প্রতিনিয়ত সাধন ভজন করেন, যারা প্রতিনিয়ত একটু চোখ বন্ধ করে তার কথা ভাবেন, ভেবে দেখবেন আমাদের দেহের মধ্যে সব কিন্তু থট আছে। সা রে গা মা পা ধা নি, যেমন সাধ্যে সাধ্যে একজন শিল্পী হয়ে যায়। সারেগামা পাদানি শব্দটা যেমন বলতে বলতে একজন মানুষ আস্তে আস্তে বড় শিল্পী হয়ে যায়, ঠিক তেমন বড় সাধক হতে গেলে মঠ মন্দিরে ঘোরা লাগে না। বড় সাধক হতে গেলে শুধু নিরামিষ খেয়ে থেই থেই করে ঘুরে বেড়ালেই সাধক হয় না। খুব কাঁচা কথা, রাগ করবেন না, আমি কাউকে ইনসাল্ট নয়, কাউকে থ্রেট নয়। অনেকে বলেন যে গুরুদাস আর শালা, এই দীনকৃষ্ণ, এই দুই শালা সনাতন ধর্ম শেষ করছে। আমি বলি তোমরা যা বলো বলো, গোসাই পা দুটো জড়িয়ে ধরে দীনকৃষ্ণ দীনকৃষ্ণ, গুরুদাস গুরুদাস, ইউটিউবের সামনে বলতে দ্বিধা নেই। উনি ওনার অ্যাঙ্গেল ধরে চলেছেন, হয়তো আমাদের বক্তব্যগুলো একটু খানিকটা মিল আছে, সাদৃশ্য আছে, কিন্তু উনি যেভাবে চলছেন আমি ওই মাত্রার মানুষ নয়। আমি চাইছি আমার সনাতন ধর্ম, আমার হিন্দু ধর্মটা টিকে থাক। আমি কোনো কালে আমার সনাতন ধর্মটাকে আমি হেয় প্রতিপন্ন করতে পারবো, কারণ এটুকু আমি মনে করি দ্যাট ইউনিভার্সাল ট্রুথ ইজ সনাতন ধর্ম। বিশ্ব প্রকৃতির শাশ্বত সত্য ধর্ম হলো এই সনাতন ধর্ম। এখানে কে ভুলভাল লিখে গেছে, কোন শাস্ত্র ভুল আছে, আমি এই কথাগুলো বলতে আমি এখানে দাঁড়াই না, এই প্ল্যাটফর্মে বিশেষ করে দাঁড়িয়ে বলবো না। তার জন্য বাড়িতে বসবো, বাপ বেটার আলোচনা হবে, মা বেটার আলোচনা হবে। কি আমি এই স্টেজে দাঁড়াবো, ইউটিউবের সামনে বলবো আমি এই রকম কীর্তনিয়া নই। রাগ করবেন, আমার কথাগুলো ভালো করে ভাববেন। আজকে তত্ত্বগুলো কিভাবে বলছি মিলিয়ে নি। আমাদের যে চক্রগুলো আছে, আসতে 7 চক্র আছে, ষট চক্র নয় বাবা, সপ্তম চক্র। কিরকম? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা। আগে এই যন্ত্রগুলো সম্বন্ধে বুঝুন, তারপরে হরিনাম বুঝতে পারবেন। আজকের চারদিকে এত হরিনাম হলো, কিন্তু মারামারি, হানাহানি, কাটাকাটি বেড়ে যায়নি? বেড়েছে তো? শান্তি ফিরেছে কি? এটা তো শান্তির ট্যাবলেট, তাহলে এত অশান্তি বাড়লো কেন? তাহলে সব ভরসে ঘিরালা। আগে ভেতর না রাঙিয়ে বাইরে রাঙাতে গেলে খুব গন্ডগোল। ওই বাইরে রাঙিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে আজকের প্রকৃত সাধকের বড় অভাব। এরা নামে নিরামিষ খাচ্ছে, নামে মঠ মন্দিরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাজের জায়গাটা কেউ নেই। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, একটা সংসারী মানুষ হয়ে আমি আপনাদের চরণে এইটুকু বলে যাই, জীবনে সংসারটা ধর্মের আলাদা বস্তু নয়, জীবনে সংসারটা আলাদা ধর্ম থেকে নয়। সংসার
আবিলতার মাঝখানে লুকিয়ে আছে সত্যিকারের মণি। জীবনে জানবেন, সংসারটাকে বাদ দিয়ে যারা ভগবান ভগবান বলে চিৎকার করেছে, ওরা ফাঁকা ময়দানে হয়ে গেছে। সবাই সংসার করেছে, ভগবান কৃষ্ণ সংসার করেনি, নদিয়ার নিমাই সংসার করেনি। প্রথম জীবনে তো খানিক কিছুদিন তো অন্তত দুদিন হলেও 2 ঘন্টা হলেও সংসার করেছে, কিন্তু তারপর দেখেছিল আমার এই সংসারে শুধু থাকলে হবে না, বিশ্বের কল্যাণের কাজে লাগতে হবে এবং বোঝাতে হবে, মানুষকে নিয়ে আসতে হবে একটা প্ল্যাটফর্মে। তাদের সেই প্ল্যাটফর্মটা কি? তাদের দেহ। বারবার ওদিকে গিয়ে আপনাদেরকে অন্য জগৎ দেখাতে চাই না, একটু তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত দিতে চাই, মিলিয়ে নিন। সপ্তম চক্র, আমরা বলি ষট চক্র, না সপ্তম চক্র। কোথায় কোথায়? মূলাধার 1, স্বাধিষ্ঠান 2, মণিপুর 3, অনাহত 4, কণ্ঠস্থল বিশুদ্ধ 5, 2 ভ্রুর মাঝখানে 6, আজ্ঞা চক্র। আর একটা চক্র আছে বাবা আমাদের ব্রহ্মতালুতে। এই চক্রের কথাটা কিন্তু আমাদের পুরাণে, মানে তথাকথিত সব মুনিরা ওই জায়গায় যেতে পারে। একটাই মাত্র মুনি, একটাই মানুষ সাধক, একজনা ব্যক্তি পৌঁছেছিলেন, যার নাম হলো ভোলানাথ। যে কারণে সাধক শিরোমণি, বৈষ্ণব শিরোমণি, বৈষ্ণবের চূড়ামণি বলা হয় ভোলানাথকে। কি আমার কথা একটু বোঝা গেল? কথা বললে বুঝতে পারবেন না, পিড়ে নিয়ে ঝগড়া করবেন না, আমি আছি। আস্তে কি বললাম বাবা? সপ্তম চক্রে যে কেউ যেতে পারে না। সত্য যুগে যতগুলো সাধক ছিল, ত্রেতা যুগে যতগুলো সাধক ছিল, দ্বাপর যুগে যতগুলো সাধক ছিল, সত্য ত্রেতা দ্বাপর 3 যুগে যতগুলো সাধক ছিল, সবাই কিন্তু সর্বোচ্চ তারা এই আজ্ঞা চক্রে এসে স্টে করেছে, ওইখানে দাঁড়িয়ে গিয়েছিল। ওর পরে যে আরেকটা প্ল্যাটফর্ম আছে, ওর উপরে যে আরো একটা শ্রেষ্ঠ চক্র আছে, সেটা কিন্তু একমাত্র ভোলানাথ বলেই চলে গেছে। ভোলানাথের পরে ভালো করে ভাববেন আমার কথাটা, ভোলানাথ যে বলে গেলেন সত্য যুগে, তিনি এবং শুধু তাই নয়, তিনি পৌঁছেও ছিলেন সেই জায়গায় পৌঁছিয়ে। যেমন ভালো করে ভেবে দেখুন, এই কদিন আগে আমাদের চন্দ্রযান 3 কোথায় গেল শোনেননি? সারা পৃথিবীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে আমাদের ভারতবর্ষ, করেনি? এটা আমাদের বিশ্বের দরবারে আমরা বড় গর্বের সঙ্গে বলবো যে আমরা বড় মানে মহিয়ান। শুধু তাই নয়, আপনারা আমরা সবাই মহিয়ান, মহীয়সী। কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের বাক্যটা আজ বেদবাক্য হলো। আমি তখন গোপাল বাবুর কাছে কবি গান, পর্যা গানের জন্য একটু যেতাম, জানেন? আস্তে খুব মন দিয়ে শুনবেন, বাস্তব দিয়ে। আমার কীর্তনটা বাস্তব কীর্তন, আমি আজকের কীর্তনের মধ্যে যেতে নারাজ। তা গোপাল বাবুর কাছে যখন যেতাম, গোপাল বাবু আমায় বলতেন, ভেবে দেখো বাবা, যুগ যুগ ধরে বড় বড় মহানরা কিন্তু এসেছে, আসছে, আসবে। তুমি দেখো দাপর যুগে যেমন আমরা সুন্দর দেখতে পাই, দাপর যুগে একজন সব থেকে বড় কবি, সাহিত্যিক, উপন্যাস সবকিছু রচনা করে গেছেন। কে বলুন তো? ব্যাস মহামুনি। কে? সব থেকে দামি ব্যক্তি, যার গ্রন্থখানা কি মহাভারত, কি ভাগবত আমরা যদি পড়ি, আমরা একটা আলটিমেট আমাদের মন কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমা একটু আসতে মা, লীলা শুনবেন তো? আমি গাইব আপনাদের জন্য একটা ভারী সুন্দর, আমি মনে মনে স্থির করে এসেছি। শুধু একটু এই কথাগুলো একটু বুঝে নিন। এখন ওই যে ব্যাস মহামুনি এমন একজন ব্যক্তি, যার সাধনা, যার কলম, যার লেখনীটা কিন্তু আমাদের পৃথিবী যতদিন থাকবে ততদিন আমাদের গ্রন্থগুলো থাকবে, থাকবে না বাবা? তার লেখনীগুলো থাকবে। ঠিক তেমন ব্যাস মহামুনি মরে গিয়ে আবার জন্মেছেন। সে কে? আমার শ্রদ্ধেয় গোপাল বাবু তিনি সুন্দর করে বললেন যে বাবা, দৃষ্টিভঙ্গি থাকলে তবে বুঝতে পারে। যিনি ব্যাস মহামুনি,
সেই ব্যাস মহামুনিটা ভালো করে লক্ষ্য করে দেখুন, তার মুখের কথাগুলো আজকে কিন্তু বেদবাক্য। তিনি যা যা বলে গেছেন তাই তাই বর্তমান দিনে ঘটছে। এমনই দিন আসবে, এমনই মানুষ আসবে, এমনই সমাজ আসবে, এমনই সংসার আসবে, এমনই মানুষের চরিত্র হবে, এমন একটা মানুষ এই পথের পথগামী হবে, সব কিছু মিলে যাচ্ছে। ঠিক তেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভাবুন, তার মুখের একটা মুখনিসৃত বাণী, কথাটা সব থেকে বড় দামি। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কি বাবা, নিতাই হরিবল। এই পৃথিবীতে জানবেন যত যত কান্ট্রি আছে, দেশ আছে, সব থেকে শ্রেষ্ঠ দেশ কোনটা? তার দৃষ্টিভঙ্গি দিয়ে এটা ভারতবর্ষের মাটি, সাধারণ মাটি নয়। ভালো মাটির ভালো কাজ, মাটি ভালো, মাটি ভালো, মাটি ভালো, তাহলে তার ছেলে পুলেরা কেন ভালো হবে না? কি গো মা, এই সেই মা যে মায়ের বুকে দেখুন কত অনাচার, ব্যভিচার, অত্যাচার হচ্ছে, কিন্তু মাটি ভালো। এই ধরিত্রী মা, ভারতবর্ষের মাটি ভালো, আর সেই মাটির সন্তান কি বাবা, তিনি চিৎকার করে বলেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কি নিয়েছে তো? রাশিয়া বলে আমি আগে যাব। আপনারা যারা ইউটিউব সার্চ করেন, যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া দেখেন, রাশিয়ার যেটা ছেড়েছিল, ও চাইছে আমি কি করে আগে ঢুকবো, আগে ঢুকলে আগে নাম সারা বিশ্বের দরবারে সবাই চিনবে, আমার নাম রাশিয়া ফার্স্ট। কিন্তু কি কল হয়ে গেল তো, হঠাৎ হয়ে গেল বাষ্ট, তাই না বলুন? ফার্স্ট হতে গিয়ে বাষ্ট হয়ে গেল। আর সুরসুর করে গোমা সেই সেই খরগোশ আর সেই কচ্ছপের একটা গল্প আছে না, দুজনে দৌড়াদৌড়ি করে কে আগে যেতে পারে নদীর পাড়ে। খরগোশ বলে, এই শালা তুই আমার সঙ্গে কি লড়বি, তুই ওই থপ 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 করে যাস। কচ্ছপ বলে, একবার লাইন নিয়ে দেখি না, তুই চল না, তুইও যা আমিও যাই। তা খরগোশ খানিকটা দৌড়ে গিয়ে যখন ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল, দেখতে পেলে একটা গাছ, বলে না ওই সেই থপ 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 করে আসবে তো সারাদিন ধরে, সূর্য অস্তের আগে হয়তো পৌঁছাবে নদীর পাড়ে, তার আগে বরং আমি একটু খানিকটা জিরিয়ে নিই। ও মা গো, খরগোশ ওই যে বসলো আর ঘুমিয়ে পড়লো। গল্প কি বলুন, আমরা শুনিয়ে আছি। ওই যে ঘুম দিল, টানা ঘুম দিয়ে সন্ধে হয়ে গেল। আর সন্ধে যখন হয়ে গেল, উঠে বলে এইবার কই সে থপথপে বস্তুটা কই, ততক্ষণে দেখে বাবু পৌঁছে গেছে। কি যত দেশ লাপালাপি করুক না, আজকের ভারতবর্ষের মাটির মানুষ তথা সাধন ভজন এটা প্রমাণ করে দিলেন বিশ্বের দরবারে। যেখানে পৌঁছানো বড় কঠিন, আদিত্য শুরু করেছে, আদিত্য যাচ্ছে না, এবারে যে স্যাটেলাইটটা যেটা যাচ্ছে, উপগ্রহটা পাঠাচ্ছে, যেটা পৌঁছে যাচ্ছে, রকেটটা যাচ্ছে, আদিত্য এবার সূর্য ধরবে। ওমায়ের আমরা কত ভাগ্যবান, এই দেখুন আসতে। আপনারা তখন চাঁদকে দেবতা বলতেন, বেদের যুগে আমরা দেবতা বলেছি, এখন সেই দেবতার মাটিতে পা রেখেছে, রাখেনি বাবা। এটা আমরা কত বড় সৌভাগ্যবান, সাধক শিরোমণি। দেখেছেন চাঁদকে আপনারা দেবতার আসনে বসে পুজো করতেন, চন্দ্র দেবতা, সূর্য দেবতা, আর সেই দেবতার কোলে পৌঁছে গেছে, দেবতাকে গিয়ে জড়িয়ে ধরছে। এর থেকে বড় আশীর্বাদ আর কি? আমাদের কাছে যেটা কল্পনা ছিল, যেটা অবাস্তব ছিল, যেটা গল্প কাহিনী ছিল, সেটা আজকের বাস্তবে প্রমাণ। তাই ভালো করে ভেবে দেখুন, ভারতবর্ষের মাটিতে কত বড় ভয়ঙ্কর সাধক এখানে বাস করে, সেইখানে দাঁড়িয়ে ভালো করে ভাববেন আসতে। এই জন্য সেগুলোকে জানতে গেলে আগে নিজের মাঝে খুঁজতে হয়। এই জন্য তো সাধন যারা ভজন করে গেছেন, পৃথিবীর সব থেকে বড় সাধক, ফিরে যাই বিষয়ে, সব থেকে বড় সাধককে আমার বাবা ভোলানাথ, তিনি একমাত্র পৌঁছেছিলেন, তাই না বলুন? তিনি পৌঁছেছিলেন কোথায়? ষটচক্রের ঊর্ধ্বে সপ্তম চক্রে। এই জন্য ভালো করে ভাববেন, বাবা ভোলানাথের মাথায় জটা, জটা না, এটা দিয়ে কি বোঝায়? তুমি ওইখানে যদি একবার সাধনার জট পাকাতে পারো, তাহলে ব্রহ্ম জ্ঞানের গঙ্গা তোমায় বাস করবে। কি বললাম? খুব মন দিয়ে শুনবেন। কি বললাম? একবার যদি ওইখানে তুমি সাধনার জট পাকাতে পারো, ওই জগতে গিয়ে যত বেশি হরিনাম করবে, যত বেশি কৃষ্ণ নাম করবে, সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম জপ করবে, ওইখানে যত জট পাকাবে, ওইখানে ব্রহ্ম গঙ্গার বাস হবে। আর ওই গঙ্গার জলে যদি স্নান করা যায়, গঙ্গার জলে যদি অবগাহন করা যায়, তাকেই বলা হয় পরম বৈষ্ণব। ওই বৈষ্ণব মানে ভেলতাল ধরা বৈষ্ণব নয়,
বাবা গো আমাদের পাড়ায় আগে মোটে ছিল না, এখন কি বলবো গো, গন্ডায় গন্ডায় সব চৈতন রাখছে। এ সপ্তাহে যদি 4 জন চৈতন রাখে, পরের সপ্তাহে দেখি 8 জন, তারপরের সপ্তাহে। মা গো বলতে কষ্ট নেই, দ্বিধাও নেই, ক্ষমা করবেন গো মা। ওমা আমাদের পাড়া সব বৈষ্ণব হয়েছে। আগে কি হবে, মাছ মাংস ধুনে দিচ্ছিল, ইদানিং কি কল হয়েছে জানি না। মা গো মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, ভালো কথা, সেটা ভালো, খাদ্যগুলো ছাড়। ও বাবা খাবার যা খাওয়া ছেড়েছে, যা ধরেছে ভালো কথা, তার থেকে একটা বড় গন্ডগোল কোথায় জানেন? সংসার বিক্রি শুরু হয়েছে। সংসার বিক্রি বুঝতে পারেন? আপনাদের মাথায় ঢুকবেন না। কোথায় থেকে কোন শালা ওদের কানে কামড়ে দিয়েছে, বলে তোদের ওই হাঁড়ি কুড়ি পর্যন্ত বেচে দিতে হবে। মাইরি বাবা, হাঁড়ি কুড়ি পর্যন্ত সব বেচে দিচ্ছে। কি আশ্চর্য, আমি অবাক হয়ে যাই। এরা কারা আর এরা কারা? হ্যাঁ, যারা বলছে কারা আর যারা শুনছে এরা কারা? ক্ষমা করবেন, পা দুটো জড়িয়ে ধরে অপরাধ নেবেন না। এখনকার দিনে ধর্ম তো নয়, এ তো যেন মন গড়া ইচ্ছা মতো যাও কিছু একটা করা। বলে তোমার ওই হাঁড়ি কুড়িতে আর খাওয়া যাবে না। মাইরি বাবা, মাইতির হাটে, এই বৃন্দাবনদার বাড়ি, আপনি যাবেন ধরে ধরে দেখাবো। যত হাঁড়ি কুড়ি ছিল সব ওই ভাঙাচোরা লোকেদের কাছে, লোহা ভাঙা টিন ভাঙা বিক্রি আছে, ওরা সব আসছে, ওদের কাছে সব ঝেড়ে বিক্রি করে দিচ্ছে। দিয়ে এখন নতুন হাঁড়ি কুড়ি। তা আমি সেদিন ওই গোসাই, সেই যে গোসাই সেজেছে, নতুন সেজেছে, তা আমি বলি বাবা তুমি এই হাঁড়ি কুড়ি সত্যি সত্যি বেচে দিলে? বলে বাবা আমাদের বাবা ঠাকুর বলেছে, আমাদের মহারাজ বলেছে ওই হাঁড়িতে খাওয়া যাবে না। ও সব ওই হাঁড়ি খেলে কি হবে? বলে ওই হাঁড়ি খেলে তোমাদের ধর্ম নষ্ট হবে। যা বলো, ধর্ম এত ঠুনকো যে কড়া হাঁড়ি করা পর্যন্ত নষ্ট হয়ে গেল। তা আমি বলি আপনি কষ্ট পাবেন না, নষ্ট হয়েছে ওরা যা, আপনি ভালো আছেন তো? আপনি যদি ভালো থাকলেন এই হাঁড়িটা কবে বিক্রি করবেন? যে হাঁড়ির ভেতর মালগুলো আগে আপনি ঢুকিয়ে দিতেন। হ্যাঁ কি ও হাঁড়িটা না হয় বিক্রি করে দিলে, কিন্তু তোমার এই হাঁড়িটা যাবে কোথায়? এই হাঁড়িটার খবর ভেবে দেখেছো? অপরাধ নেবেন না। আজকের সমাজে ধর্মটা অন্য কায়দায় হয়ে গেছে। বাইরে সেজে বড় বাবু হয়েছে, ভেতরে সাজতে শেখেনি। আগে জানলে দেহের তত্ত্ব, তবে করবি ভজন সাধন। ওরে খাপা মন, মন রে ও ওরে মন আমার, মন আমার, মন আমার। আগে জানলে দেহের তত্ত্ব, তবে করবি ভজন সাধন। তবে করবি ভজন সাধন। আগে জানলে, হ্যাঁ হ্যাঁ, আগে জানলে দেহের তত্ত্ব মন, মন রে আগে জানলে দেহের তত্ত্ব মন। তবে করবি গুরুর ভজন। দেহের তত্ত্ব, হ্যাঁ হ্যাঁ দেহের তত্ত্ব, দেহের তত্ত্ব জানে আগে মন, মন রে দেহের তত্ত্ব আগে জানে রে মন। দেহের মধ্যে দেখো ও ভাই 6টা চক্র আছে। সপ্তম চক্রে সব দেবতা বিরাজ করিছে। ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। দেহের মধ্যে দেখো ও ভাই 6টা চক্র আছে। সপ্তম চক্রে সব দেবতা বিরাজ করিছে। ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি। বড় দেহের সাধন। দেহের তত্ত্ব, হ্যাঁ হ্যাঁ দেহের তত্ত্ব আগে জানবে মন। দেহের তত্ত্ব আগে জানবে মন। তবে করবি গুরু
হা দেহের তত্ত্ব আগে জানলে মন মন রে দেহের তত্ত্ব আগে জানলে মন ঊর্ধ্বেতে তুমি দেখতে পাবে স্বর্গ ধাম আছে, সেই ধামেতে সব দেবতা বিরাজ করিছে। ওরে বিরাজ করিছে ওরে বিরাজ করিছে খ্যাপা মনম নিতাই গৌর হরি 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 হরি। ওরে খ্যাপা মন রে ও মন আমার 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 একবার ভেবে দেখ রে মন, ভেবে দেখ রে মন দেহ ছাড়া হয় না সাধন, ভেবে দেখ রে মন দেহ ছাড়া হয় না সাধন ভেবে দেখ রে মন দেহ ছাড়া হয় না সাধন, ভেবে দেখ রে মন দেহ ছাড়া হয় না সাধন ভেবে দেখ রে মন উপরেতে দেখতে পাবে স্বর্গ ধাম আছে, সেই ধামেতে সব দেবতা বিরাজ করিছে। ওরে বিরাজ করিছে ওরে বিরাজ করিছে নয়ন জলে বুক ভাসি, নয়ন জলে বুক ভাসিয়ে নয়ন জলে বুক ভাসি নয়ন জলে বুক ভাসিয়ে কর দেহের সাধন, দেহের তত্ত্ব হ্যাঁ হ্যাঁ দেহের তত্ত্ব আগে জানবে মন মন রে দেহের তত্ত্ব আগে জানবে মন মন রে দেহের তত্ত্ব আগে জানলে মন মন রে দেহের তত্ত্ব আগে জানবে মন রে দেহের তত্ত্ব আগে জানলে মন মন রে দেহের তত্ত্ব আগে জানলে মন মন রে দেহের তত্ত্ব আগে জানলে মন তাহলে আমার বাবা মায়েরা আমা ভালো করে ভেবে দেখুন, জ্ঞানী মহাজন তৎকালীন দিনে বৈদিক মুনি ঋষিরা তথা সব থেকে বৈষ্ণব চূড়ামণি যা নাম যার ভোলানাথ আছে, সেই বুড়ো ভোলানাথ বসে বসে সাধন ভজন করে বললেন এই যে সপ্তম চক্রে যদি একবার যাও ওইখানেতে তুমি গঙ্গা দেখা পাও, যে গঙ্গার নাম হলো ব্রহ্মগঙ্গা। ওই গঙ্গার সলিলে যদি একবার তুমি স্নান দাও তাহলে দেখবে আস্তে আস্তে তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে, তাকে তুমি শরণ নাও। আজকের এই হরিবাসরে বসে থাকা আমার সমস্ত জ্ঞানীগুণী বাবা মা ভালো করে ভেবে দেখুন, তাহলে ভোলানাথ হলো সপ্তম চক্র পর্যন্ত গিয়ে আছে, যে কারণে একটা দেখবেন পঞ্চমুখে পঞ্চানন গাহি কৃষ্ণ নাম, পঞ্চানন এইখান পর্যন্ত এসেছিল, তার ওপরেও যেন আর একটা চক্র আছে, আছে না? যেখানে বসে আছেন আমার চক্রধারী। আহা কি বাবা, ওই যে চক্রধারী মানে কি? চক্রের উপরে যিনি বসে আছেন, ধারণ করে আছেন জীবী জগৎকে, তিনিই তো ভগবান কৃষ্ণ। এই জন্যে সপ্তমের উপরে অষ্টম। ভালো করে ভেবে দেখুন, 7 দিনের মাথায় 8 দিনে জন্মেছিল, মানে কি বোঝাচ্ছে? তুমি 7-এর উপরেও আমি, 8-এ আছি আমি, আমি 9। হ্যাঁ, তোমরা আমাকে সাধারণ ভেবো না যে আমি কিছু নয়, না আমি 8-এ আছি। আরো ভালো করে ভেবে দেখুন ভক্তমণ্ডলী বাবা মায়েরা, কৃষ্ণ অষ্টম গর্ভে জন্ম নিয়েছিল, যায়নি? ঠান্ডা মাথায় ভেবে দেখুন, কীর্তিমান, রিজু দাস, ভদ্রসেন, ভদ্রদেব, ঔদার্য, সুসেন, শঙ্করসন, বলরাম, অবশেষে কৃষ্ণ। সারা বলিটা ভালো করে দেখুন আর সেই সঙ্গে আমার কথাগুলো মিলিয়ে নিন। মথুরাধিপতি কংস একটা নয়, দুটো নয়, পরপর এই সন্তানগুলো বিনাশ করার পরে তবে কিন্তু
দেখেছিল যে সপ্তম গর্ভে সংকর্ষণ আবার ট্রান্সফার হয়ে গেল, কি তাই না বলুন? কীর্তনের সঙ্গে বাস্তবের মিলটা কোথায় দেখুন, আস্তে মন দিয়ে শুনবেন। এটাই হলো কীর্তনের আদি রস। বাইরে শাস্ত্র, শুধু শাস্ত্র শুনবেন না, শাস্ত্রের সঙ্গে যদি দেহ শাস্ত্রের মিল না হয়, বাইরের গ্রন্থের সঙ্গে যদি দেহ গ্রন্থের মিল না সাধন ঘটাতে পারি, তাহলে হরিনাম শুনে লাভ নেই। বাইরে সাতটা ছেলে উদার্য, ভালো করে হ্যাঁ, প্রথমে কি কীর্তিমান, ঋজু দাস, ভদ্রসেন, ভদ্রদেব, হ্যাঁ, ঔদার্য বা উদার্য লেখা আছে, উদার্য বা ঔদার্য দুটোই আছে বাবু, হ্যাঁ, উদার্য, সংকর্ষণ, হ্যাঁ, কি বললাম একটু ভুল হয়ে গেল, কীর্তিমান প্রথম, ভদ্রসেন, ভদ্রদেব, হ্যাঁ, ঋজুদাস, ঔদার্য, সুসেন, সংকর্ষণ, অবশেষে কিন্তু কৃষ্ণ। এই যে সাতের পরে আট, এটা দিয়ে দেখালো তুমি যে ভগবান খুঁজছো, যে ভগবানকে চিনবে বলে এসেছো, ওকে জানতে গেলে, বুঝতে গেলে সাতের ঊর্ধ্বে যাও, সপ্তম চক্রের ঊর্ধ্বে যাও। ভোলানাথ তাই বললেন, আমি তার গুণানুকীর্তন করি। আমার এই পঞ্চমুখে, পাঁচটা মুখ নয় বাবা, এখানে আমাদের একটা বড় ভুল হয়ে যায়। আমরা ভাবি ভোলানাথের পাঁচটা মুখ, এটা হলো শাস্ত্রের বাণী, কিন্তু আসল কথাটা আমরা শুনি, সেটা বলছে পঞ্চমুখ। পঞ্চমুখ মানে কি ভেবে দেখুন না, আমরা মাঝে মধ্যে বলি ওর গুণানুগানে পঞ্চমুখ। পঞ্চমুখ মানে যেতে, হাঁটতে, চলতে, ফিরতে যদি তার গুণানুকীর্তন করে, কি তাই না? বলে ওই লোকটার গানে পঞ্চমুখ। মানে কি পঞ্চমুখ কথাটার অর্থ হলো সব দিকে, সব সময়, চলতে, ফিরতে, বসতে, হাঁটতে, খেতে, শুতে যার গুণানুকীর্তন করে তাকে বলা হয় ওর গানে পঞ্চমুখ। আমার ভোলানাথ সেটাই, কি বোঝা গেল একটু? হ্যাঁ, সেই ভোলানাথ পঞ্চমুখে গুণানুকীর্তন করত, পঞ্চমুখ থাকতো তার নামে। কার নাম? সেই কৃষ্ণের নামে। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, যদি সেই সপ্তম চক্রের ঊর্ধ্বে না যাওয়া যায়, তাকে চেনা যায় না। আমরা এখানে তাকে একটা গরু চড়ানোর মালিক করে দিয়েছি, রাগ করবেন না বাবা। আমরা বলি উনি নাকি গরু চড়াতো, না না, গোধন, গোধন চড়াতো না, গো মানে পৃথিবী। এই পৃথিবীটাই হলো শ্রেষ্ঠ ধন, যার নিয়ন্ত্রণে চলে। কি ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা, চলো। সেই কথাটা বলে গেছে, আমরা তাকে গরু চড়ানো রাখাল বানিয়ে দিয়েছি। এই হলো অঙ্গার ব্যায়াম। যেমন ভোলানাথকে গাঁজাখোর বানিয়ে দিয়েছে, আদৌ সে গাঁজা খেত না। সে কোন গাঁজা খেত? প্রেম গাঁজা। যে খায় গাঁজা পায় মজা, সাধারণে পায় না। এ গাঁজা খেলে পরে ত্রিতাব জ্বালা রয় না। ভোলানাথ কোন গাঁজা খেত? ত্রিতাব জ্বালা দূর করার জন্য যে গাঁজা, তার নাম হলো প্রেম গাঁজা। এই যে গাঁজাটা আপনারা আজকে বসেছেন, সবাই গাঁজাখোর, কিন্তু বলুন দুপুরবেলা কেন বাবা দুটো খেয়ে দিয়ে একটু নুট করে শুয়ে পড়া যায় না? শরীরটা তো ভালো থাকে। আমি গুরুদাস, আমার ধান্দায় এসেছি, টাকা শেষ তো আমি শেষ, সময় শেষ তো আমি নেই। একটাই উঠেছি, খেতে বেটে 5টা পর্যন্ত গাইবো, টাকাগুলো ঝেড়ে নিয়ে গোসাইয়ের পকেট ফাঁকা করে চলে যাব। তা আমি চলে যাব, আপনাদের কিছু লাভ হবে কি? প্রশ্ন। তা আপনারা কোন আক্কেলে বসে আছেন? ক্ষমা করবেন, হরি বল, হরি বল। আপনারা বসে আছেন একটা, কারণ আমরা ধান্দাবাজ, কিন্তু আপনারা হলেন ভক্তির জগতের মানুষ। হ্যাঁ বাবা, আপনাদের ভেতরে সেই প্রেমে গাঁজা নেশা করেছেন বলে তাই দেখেছেন বসে আছেন। আমি চলে যাব আমার ধান্দা নিয়ে, কিন্তু আপনারা এসেছেন সেই বস্তুটা খুঁজতে, সেটা প্রেম বস্তু। আমরা যখন কাঁদি, রাগ করবেন না, হরিবাসরে আজকের দিনে আমরা বেশিরভাগ যারা কীর্তনিয়ার, আমরা অভিনয় করি, প্রকৃত সত্য বস্তুটা প্রকাশ করি না। বলে না ও অভিনয়টা ভালো করে গেল। আজকের আমরা প্রকৃত হরিনাম করতে করতে কজন কাঁদি গো। আমরা টাকার জন্য কান্নাকাটি করছি, মাই একটু টাকা কমে যাচ্ছে তখন কান্নাকাটি, হে ভগবান আমার ছাদটা ফেলতে হবে, তুমি কিছু টাকা দাও।
আমার বউটা দুটো গয়না গড়িয়ে দেব, তুমি কিছু টাকা দাও। এই কান্নাই কাঁদি আমরা, ভগবত প্রেমে কাঁদি না। কিন্তু আপনারা ভালো করে ভেবে দেখুন, এই হরিবাসরে আপনারা যারা বসে আছেন, ক্ষমা করবেন, আপনাদেরকে আমি ছোট করতে চাই না, এইটুকু বলি, আপনারা অনেক উচ্চ মার্গের ভক্ত। আপনারা কৃপা করেন বলে তবে আমরা হরিনাম গাইতে পারি। আপনারা আশীর্বাদ করেন বলে সেই শক্তি নিয়ে দাঁড়াতে পারি। আমি এই হরিবাসরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানাই, অনেক কীর্তনিয়ারা নিজেদেরকে জাহির করে আমি অনেক বড় কীর্তনিয়া, 60,000 70,000 80,000। হ্যাঁ বাবা, ইয়ে কি কলের কীর্তন হচ্ছে গো এখন? বলুন না, এই যে টাকার মাত্রাটা বাড়িয়েছে কে? আপনারা তো বাড়িয়েছেন। আপনারা বাড়িয়েছেন বলে তাই আমরা আজকের এইখানে গেছি। আরো ভালো করে ভেবে দেখবেন, আপনারা করুণা করে নিয়ে যাচ্ছেন বলে তবে যাচ্ছি। ভালো করে ভাবুন আমার প্রত্যেকটা কথা। তাহলে আপনারা নিয়ে যাচ্ছেন, আমরা যাচ্ছি। আপনারা করুণা করছেন তাই আপনাদের অন্ন খেয়ে বেঁচে আছি। অথচ দেখবেন যার রক্ত খাচ্ছি তার বুকে লাথি। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো টাকা। এক একটা কীর্তনিয়াকে ফোন করুন, যত দিন যাচ্ছে আর আপনাদের চেনে না, এবার টাকার চিনে ফেলেছে। হরে কৃষ্ণ বাবা, আমরা এই ধোসা হাট থেকে ফোন করেছি, বাবা একপালা গানে কি হবে? বলে আপনি ডেটটা পরে শুনবেন, আপনার আছে কিনা সেটা পরে বলবো, আগে রেটটা শুনে নিন। শালা আমরা কি জিনিস, হ্যাঁ? ডেটটা পরে আপনাদের বলবো, আগে রেটটা শুনে নিন। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, বাবা আমরা যারা কীর্তনিয়া হয়েছি, আমরা সেই কীর্তনিয়া কই? হরিবাসরে যারা বসে আছেন ভেবে দেখবেন, আপনারাই তো সেই সাধক মার্গের মানুষ। আপনারা মুখ থুবড়ে এদেরকে মুখ থেতো করে দিতে পারেন। 2-4 বছর 5টা বছর একটু বড় বড় কীর্তনিয়াদের নিয়ে আসা বন্ধ করুন, দেখবেন আবার সেই হরিবাসর ফিরে আসা। এখন সব থেকে বড় কষ্ট এই দেখুন, তখন আমরা 150 টাকায় 2 পালা 3 পালা কীর্তন করেছি। বাজার দর বেড়েছে, একটু মাইনে বেড়েছে, সেটা ঠিক কথা, কিন্তু তাই বলে এই নয় 60-70 হাজার। আমি বুঝতে পারছি, যেটা আমার ক্যালকুলেশনের মধ্যে আমার ভেতরে যেটা চেতনা জেগেছে, এটা আমি বুঝতে পারি যে আমরা যেটা করছি, আমরা জানি যে আগামী দিনে হরিনামটা আর বেশি দিন লাস্টিং করবে না। করবে না নয়, আমরা করাবো না। আমরা চাইছি কি, হরিবাসরে মরে মরুক, আমার 14 পুরুষের জন্য গোষ্ঠী শুদ্ধ আমি কিছু গুছিয়ে রেখে যাব। যারা 60-70 হাজার টাকা নিয়ে কীর্তন করছো, বাবা এ বেঈমানের টাকা তুমি যে গুছাচ্ছ, তোমার আগামী প্রজন্ম লাইনের মানুষ হবে তো, নাকি তোমার বেঈমানে করা রক্ত দিয়ে বেঈমান ছেলেদের তুমি মানুষ করছো? বেশ বেশ। হরিবাসরে দাঁড়িয়ে একটা জায়গায় আমি বলেছিলাম যে যারা অনেক টাকা নয়, টাকা নেয়, তারা মানুষের বাচ্চা নয়। আমি কথাটা বলেছিলাম বাবা, মিথ্যা কথা না, ইউটিউব আছে, মিথ্যা কথা না। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, সত্যি কি আমার কথাটা খুব খারাপ কথা? ভেবে দেখবেন, আমরা যারা বেশি বেশি টাকা নিচ্ছি, প্রকৃত যদি মানুষ মানে মান আর হুঁশ, বিবেক চৈতন্য জ্ঞানী লোকগুলোকে মানুষ বলে, তাহলে আমরা এমন মানুষ হলাম, একটা হরিবাসর বাঁচানের মানে বাঁচাতে পারলাম না, মারতে আমরা উদ্যত। তোমরা কোথায় পাবে জানি না, আমাদের দিয়ে দাও। আজকে সেইখানে দাঁড়িয়ে আমি যখন এই বড় বড় কীর্তনিয়াদের উদ্দেশ্যে কথাগুলো বললাম, আমার পরে আমি নাম আর বলবো না, আপনারা বুঝে নেবেন। একটা কীর্তনিয়া দাঁড়িয়ে কি বলছে জানেন? ওরা আমাদেরকে হরিবাসরে দাঁড়িয়ে বলছে, অন দা স্টেজ উইদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে, জানেন একটা বড় কীর্তনিয়া বলছে, আমার আগে যে গুরুদাস ভাই কীর্তন করে গেল, ওনার গান বাজনা শুনলাম, উনি যেভাবে বললেন যে কীর্তনিয়ারা চিটিংবাজ, কীর্তনিয়ারা জোচ্চোর, জালিয়াত, কথাগুলো আমরা একটু একটু মানছি, কিন্তু ভাই আমাদের যদি দাম না থাকতো আমাদের নিয়ে আসবে কেন? আমার একটাই কথা, হ্যাঁ বাবা দাম ঠিক আছে, কিন্তু তুমি কি জানো, তোমার জানা দাম আছে একটা হরিবাসরে বসে থাকা মানুষের তার থেকে বেশি দাম। একদম ঠিক। তুমি যে কটা শাস্ত্র পড়েছো তার থেকে হাজার হাজার গুণ শাস্ত্র পড়ে বসে আছে। বিশেষ করে আমার এই দক্ষিণ 24 পরগনা এই দিকটাতে
আমি দেখেছি এমন এমন অনেক দামি দামি মানুষ এই হরিবাসরে বসে আছেন, আমার চোখ মিথ্যা হবে না। আমার গুরুজি বলতো, আমরা কটা শাস্ত্র পড়েছি, আমাদের থেকে হাজার গুণের শাস্ত্র পড়ে বসে আছে হরিবাসরে বসে থাকা মানুষগুলো। ওরা হয়তো বলতে পারে না, ওরা হয়তো গুছিয়ে সাজাতে পারে না, অনেকে স্মরণে নেই, কিন্তু ওরা যদি স্মরণ করে, ওরা যদি ভালো করে গুছিয়ে বলে, তুমি একটা কীর্তনিয়া কেন, হাজার কীর্তনিয়ার জন্ম দিতে পারে। আজকে সেই কীর্তনিয়াটা দাঁড়িয়ে বলছে আমাদের অনেক গুণ আছে, দাম আছে। হ্যাঁ বাবা, এই দাম দিতে গিয়ে সমাজটা আস্তে আস্তে তো এ তো ঘাম ঝরে যাচ্ছে। আর শুধু তাই নয়, এমন একটা দিন আসবে যেদিন এই সনাতন ধর্ম, হিন্দু ধর্ম তথা প্রত্যেকটা হরিবাসর ধ্বংস হয়ে যাবে। জানেন, আগামী প্রজন্মটা একটু একটু করে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখন যে যারা কর্তৃপক্ষ, গভর্নিং কমিটি আছে, তারা বলছে ঠিক আছে, আমরা কিছু লোক জড়ো করবো, বড় বড় কীর্তনিয়াদের নিয়ে আসবো। কিন্তু দেখুন তো, এমন একটা দিন আসছে যেদিন আমাদের আগামী জেনারেশন তারা হরিবাসর চালাতে পারবে। হ্যাঁ বাবা, এটা তো নিমাইয়ের কথা ছিল না? নিমাইয়ের কথা ছিল প্রত্যেকটা মানুষের কানে হরিনাম দিয়ে তাদেরকে নিয়ে যাও সেই পরম আনন্দের জগৎ। আজকের আমরা সেই পরমানন্দের কিছু শিখিনি। ভালো করে ভেবে দেখুন, আমরা বিকৃত রূপ মানুষের কাছে ধরিয়ে দিয়ে আমরা আখর গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। আমি সেই সব কীর্তনিয়াদের বলছি, সেই কীর্তনিয়াটা আমার বলছি জানেন, বলে গুরুদাস ভাই তুমি টাকা নিচ্ছ না ঠিক কথা, কিন্তু আমরা নিচ্ছি, আমাদের দাম আছে বলে নিয়ে যাচ্ছি। একটা ভারী কথা বলে যাই, আমাদের ছেলেরা ভবিষ্যতে ভালো 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 পদে তারা থাকবে, এমনকি তারা সমান সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেবে, আর তোমার ছেলেরা তাদের বাড়ির চাকর হবে। আমি আপনাদের এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যাই বাবা, বলতে দ্বিধা নেই। ওই কীর্তনিয়া দাদার কাছে এইটুকু বলেছিলাম, দাদা তুমি আশীর্বাদ করো আমার ছেলেরা যেন হরিনামের কাঙাল হয়ে আপনাদের ঘরে নয়, আমার প্রত্যেকটা বাবার ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যেন ভিখারির মতো ঘুরে বেড়ায়। অর্থ সুখ নয়, ধন সম্পদের সুখ নয়, সুখ কোথায় জানেন? মানুষ আত্মতৃপ্তির জগতে সুখ। বগরূপী ধর্ম যুধিষ্ঠিরকে বলেছিল, মহাভারতের কথা, বগরূপী ধর্ম যুধিষ্ঠিরকে বলেছিল, যুধিষ্ঠির তিনটে প্রশ্নের উত্তর দাও। তোমরা তো 5 ভাই, পাঠিয়েছিলে 4 জনাকে, মরে সব পাটবন হয়ে আছে, ওরা উত্তর দিতে পারেনি বলে তুমি উত্তর দাও। কি বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। পৃথিবীতে কি বার্তা, এই যে দেখেছেন বার্তা দিয়ে যাচ্ছে প্রকৃতি, প্রতিক্ষণ প্রতিনিয়ত আমাদের বার্তা দিয়ে যাচ্ছে। কি দিচ্ছে না? এই দেখুন, সুখ দুঃখ, মঙ্গল অমঙ্গল, বৃষ্টি অনাবৃষ্টি, আবার দেখুন জোয়ার ভাটা, সূর্য, দিন রাত, এই যে বার্তাগুলো দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এগুলো দিয়ে প্রকৃতি আমাদের কি শেখাচ্ছে? দিন চলে যায়, কাজ চলে যায়, কালের নিয়মে এবার কিছু গুছিয়ে নাও। কি বাবা, প্রকৃতি তার বার্তা দিয়ে যাচ্ছে। ভালো করে ভেবে দেখুন, আশ্চর্য কোথায়? বলো হরি, বলো হরি। চোখের সামনে দেখতে পেলাম পরাণের মাকে নিয়ে চলে যাচ্ছে 4 জনে কাঁধে করে, বলো হরি, বলো হরি। হারানের বাপকে নিয়ে যাচ্ছে, মদনের মাকে নিয়ে যাচ্ছে, যদু মধুর বাপকে মাকে নিয়ে যাচ্ছে। আমরা সর্বোচ্চ দেখে একটু আফসোস কেটে বলি, যা বুড়োটা বা বুড়িটা ছুটি হয়ে গেল। অথচ ঘুরে এসে আমার ঘর, আমার সংসার, কত অহংকার, কত দম্ভ, সেইখানে দাঁড়িয়ে আমার যুধিষ্ঠির দেব আমার সেই বগরূপী ধর্মকে বলেছিল, এ পৃথিবীতে আশ্চর্য কোথায় জানেন? মানুষ সব জানার পরও অজ্ঞানের তার ভান করে বেড়ায়। আজকের ভালো করে ভেবে দেখবেন কীর্তনিয়া দাদারা, তোমরা যারা চিৎকার করে বলছো আমরা দামি বলে তাই টাকা নিচ্ছি, এই সিটিংবাজি ব্যবসা করে যে ছেলেগুলো জন্ম দিচ্ছ, ওরা মদখোর আর গাঁজাখোর হবে। যে অট্টালিকা হাঁকিয়ে যাচ্ছ, ওই ইট বেচে বেচে মদ খাবে। যদি না হয় একটা জুতো টাঙিয়ে রেখো, এই পাগলার মাথায় চড়িয়ে দিও। কারণ